আলাইকুম। আমি দু চারটা কথা বলি, আপনারা আবার রাগ করবেন না। কিছুদিন আগে বলেছিলাম ছাত্রদের মাথা খারাপ হয়েছে, আসলে সত্যি ছাত্রদের মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতার লোভে সবারই মাথা খারাপ হয়, তার কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যাক এটা পরিবর্তন করতে এখন ইঞ্চি ইঞ্চি। কারণ যদি বাংলাদেশের সংবিধানে যে জাতীয় সঙ্গীতটা হয়েছিল, যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চান, তাহলে তো জাতীয় ফুল শাপলাও চেঞ্জ করতে হবে। আপনারা কি কদু ফুল দিবেন? তারপরে জাতীয় পাখি দোয়েল, এইটাও তো চেঞ্জ করতে হবে। কাউয়া দিবেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে কি কুত্তা দিবেন? যাই হোক, জাতীয় ফল কাঁঠাল, এটা চেঞ্জ করে লাউ দিয়ে দিন, নাহলে মিষ্টি কুমড়ো দিয়ে দিন, কারণ আপনারা তো সবই পারেন। তবে একটা কথা যে ছাত্রগুলা বলতেছেন অথবা ছাত্রগুলা করতেছেন, আমি জানি না তাদের বাবা মা আছে কি না। একটা কথা সবসময় চিন্তা করবেন, যেমন আমার ছেলে আছে, আমার ছেলে যত খারাপ যত বালাই হোক, আমার একটা কথা হলে মানবে। মনে হয় আপনাদের বাপ মা নাই, আপনারা আপনার বাপ মার কথা শোনেন না। শুনলে এত বড় বেদব আপনারা হইতেন না। শিক্ষিত হয়েছেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই, আপনারা বেদব হয়েছেন। আপনারা নাম ছিলেন আপনাদের ছাত্র কোঠা আন্দোলনে, আপনারা সেটা নিয়েই ব্যস্ত থাকতেন। আপনারা রাজনীতি নিয়ে ব্যস্ত হলেন কেন? লোভ। আপনারা যেমন একটা দেশের প্রধানমন্ত্রীকে নামিয়েছেন, বাংলার জনগণ আপনাদেরকে নামাবে, এটা কোনো ব্যাপারই না। আপনারা কি আসমানে উঠে গেছেন? আপনি বাংলাদেশের ভিতরে একজন বঙ্গবীর আছে, তার নাম কাদের সিদ্দিক, তাকে অনেকে সম্মান করে, আপনারা তাকে সম্মান করতে জানলেন না। আপনারা স্বাধীন দেশের স্বাধীন ছেলে, বঙ্গবীরকে এখনও অনেক লোক সম্মান করে, আপনারা তাদের গাড়ি ভাঙচুর করেন, আপনি তার গায়ে হাত দিতে যান, তাহলে আপনারা কেমন বাপের সন্তান, কেমন বাপের গর্তে জন্ম হয়েছেন? যদি বাপের গর্তে জন্ম হইতেন অথবা আপনার বাপ মা থাকতো, তাহলে ওনাদের সাথে বেয়াদবি করতেন না। হ্যাঁ, আপনি যদি জাস্ট ওনাকে যদি ওনার বঙ্গভবন যে ধানমন্ডি 32 যদি না যেতে দেন, ওনাকে নিষেধ করতেন যে স্যার আপনি যাবেন না, চলতো। তা না করে আপনি গাড়ি ভাঙেন, তার উপর হাত তোলেন, আপনাদের ফুল পাওয়ার। একটা কথা মনে রাখবেন, সর্বদাই মানুষ মরণশীল, আর আপনি সর্বক্ষণ যে আপনি ক্ষমতা থাকবেন তারও নিশ্চয়তা নাই। আজকে ক্ষমতা আছেন, কালকে নাও থাকতে পারেন। আপনি একজনকে হাঁটাইছেন, আপনারা আরেকজন হাঁটাইবে, এই কথাটা স্মরণ রাখবেন সবসময়। ইনশাল্লাহ কথাগুলো যদি ভালো লাগে সবাই মনোযোগ সহকারে বুঝবেন, শুনবেন, তারপর উত্তর দিবেন। কারণ এখন বাংলাদেশটা হয়ে গেছে সত্য কথা বললে অ্যারেস্ট হয়, তাই সত্য কথা কেউ বলে না। যা সত্য তা বলে দিলাম। আপনারা ছাত্ররা বিবেচনা করবেন যে আপনারা বেয়াদবি করা ঠিক হবে না, দেশের কল্যাণে কাজ করবেন। সর্বশেষ কথাটা যেটা বলতে চাই, বাংলাদেশ যেমন আছে এমনই রেখেন, বঙ্গবন্ধুর স্মৃতি, হাসিনার স্মৃতি, সব স্মৃতি তুলে দেন, কিন্তু বাংলাদেশের এক মুঠো মাটি কারো কাছে বেচেন না। ঠিক আছে?